হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ইটাকুমারী রাজবাড়ি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে কাটাকাটি না করে আমার সঙ্গেই থাকুন। যেহেতু আমরা কোচিং থেকে সব বন্ধু বান্ধবরা সেখানে যাব, তো কোচিং ছুটি হওয়ার সাথে সাথে আমরা দেরি না করে এক এক করে বেরিয়ে পড়লাম। আমাদের মানবিক প্রাইভেট সেন্টার, এক আবেগ, অনুভূতি আর ভালোবাসার নাম। আমরা বের হতে না হতে আমাদের সেই চিরচেনা হাসি মাখা মুখ, ভালোবাসার প্রিয় মানুষ, মানবিক প্রাইভেট সেন্টারের পরিচালক জনাব মোহাম্মদ ফিরোজ আলম বাপ্পি ভাইয়া, যার কথা বলার আগে মুখে হাসি দেখা যায়। আমরা সেই ভাইয়ার মুখ থেকে একটি শায়েরি শুনে আসি। পৃথিবীর নিষ্ঠুর মানুষ, স্বার্থের কাছে সবাই বেহুশ। দূরে গেলে অভিমান, কাছে আসলে অভিনয়, মানুষ বড় রহস্য। ভাইয়া, শায়েরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। শায়েরি শোনা হয়ে গেলে এরপর কারো অ্যাপাসি, কারো জিক্সার এবং কারো R15 নিয়ে আমরা গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। এখন হয়তো সাইকেলে করে ঘুরতেছি, আল্লাহ চাইলে একদিন ইনশাল্লাহ আমরাও সকল বন্ধু বান্ধব মিলে বাইক নিয়ে ঘুরবো। একটা সময় হয়তো সকল বন্ধু বান্ধব একসঙ্গে নাও হতে পারি, সবাই সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এইগুলো স্মৃতি হয়ে থাকবে। রাজবাড়ি যাওয়ার পথে রাস্তার দুই ধারে যে সৌন্দর্যটা, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সৌন্দর্যটা উপভোগ করুন। তো আমরা দেখতে দেখতে এসে ঐতিহ্যবাহী অন্তনগর বাজার এসে পৌঁছালাম। একটা সময় এই বাজার অনেক জাঁকজমক থাকলেও ধীরে ধীরে তা কমে গেছে। অবশেষে আমরা সেই রাজবাড়ি এসে পৌঁছালাম। এই জমিদার বাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারীতে অবস্থিত। এই বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে ইট, সুরকি ও রড। বাড়ির এক পাশে রয়েছে এক পুরাতন কাঠগোলাপের গাছ, অপর পাশে রয়েছে একটি পুরাতন কুয়া, সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কুয়া, এটা প্রায় 100 বছর আগের কুয়া। এখানে লেখা আছে যে রাধা কৃষ্ণ সন 1341। কালের সাক্ষী রাজা শিবচন্দ্র এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আই লাভ ইউ, এটাই বাস্তব। হা 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 হা।